মঙ্গলবার বিকেল 4:30 জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমোমোতে প্রিফেকচারে হঠাৎই কেঁপে ওঠে মাটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসেবে 7.1 মাত্রার এই ভূমিকম্প জাপানের নিজস্ব স্কেলে পৌঁছায় সর্বোচ্চ মাত্রা সিন্ধু 7-এ। এক প্রত্যক্ষদর্শীর ভাষায় মনে হচ্ছিল শক্ত মাটি হঠাৎ করে নড়তে শুরু করেছে। সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় কুমোমোতে শহরের একটি বড় শপিং মলে, যেখানে দেয়াল ও ছাদের একাংশ ধসে পড়ে। এখন পর্যন্ত এই মলে 2 তরুণীর মৃত্যু নিশ্চিত করেছে জাপানের সম্প্রচার মাধ্যম NHK, আর 20 থেকে 30 জন কর্মীর এখনও কোনো খোঁজ মেলেনি। এছাড়া ইয়াত সুশিরো শহরে একটি কাগজ কারখানায়ও ধসের ঘটনা ঘটেছে, সেখানেও একাধিক মানুষ নিখোঁজ। বুধবার সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিশ্চিত করেন এ পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, উদ্ধার ও ত্রাণ কাজে সরকারের সব সক্ষমতা কাজে লাগানো হবে। ভূমিকম্পের জেরে আরিয়াকে ও ইয়াত সুশিরো উপকূলে সুনামি কর্মকর্তা জারি করা হলেও তা প্রত্যাহার করা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজার হাজার বাড়িতে, ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও সেতু, বন্ধ রাখা হয় কিউশু শিকানসেন বুলেট ট্রেন এবং আশুকুমোতে বিমানবন্দরের রানওয়ে। নিরাপত্তার স্বার্থে প্রায় 3,600 সেনা সদস্য মোতায়েন করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি আকাশপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে পাঠানো হয়েছে 20টি বিমান। উল্লেখযোগ্য বিষয়, 2016 সালে এই একই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন 278 জনেরও বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সেই সময়ের একটি অক্ষত ফল্ট লাইনের কারণেই এবারের এই ভূমিকম্প ঘটে থাকতে পারে। 1 দশক আগের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি কুমোমোতের। তার মধ্যেই আবার আঘাত হানল প্রকৃতির এক নির্মম শক্তি। উদ্ধারকারীদের প্রতিটি মুহূর্তের লড়াই এখন যেন একটাই লক্ষ্যে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা প্রতিটি প্রাণকে বাঁচিয়ে আনা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।